টাটকা টাটকা ইতিহাস এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধ হয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। রক্ত না শুকাতে জাদুঘর করে দেখানোর জন্য তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি এগুলো এখন জীবন্ত কাহিনীগুলো, জীবন্ত কাহিনী, টাটকা কাহিনী। আমি একটু আগে যেটা বলছিলাম আবার বলি যে প্রত্যেক বাংলাদেশি যেন একবার এই জাদুঘরে একটা দিন, পুরো দিন একা একাই, বন্ধু বান্ধব নিয়ে না, সেটা অন্য জিনিস, একা একা একটা দিন কাটবে, শুধু নিজেকে জিজ্ঞেস করার জন্য যে আমি কে, আমি কোথায়, আমি কোথায় যাব, কোথা থেকে আসছি, এটার জব এখানে আছে। নিজের জব নিজে খুঁজে বার করবে, কিন্তু লিখে দেবে না যে এটাই তোমার জব। এবং জাদুঘর যারা পরিচালনা করেছেন তাদের উপর অনুরোধ থাকবে যেন যথেষ্ট কাগজ কলম থাকে, একাকি বসে নিজের ভাবনাগুলো লিখবে, এক পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, কলম হোক, তার মনে কি ভাবনাটা আসলে, তাকে জোর করার জন্য না, তার অনেক কথা বলার থাকবে, সে শুধু লিখে এবং জমা দিয়ে যাবে অথবা নিয়ে যাবে, তার ইচ্ছা। আমরা এনকারেজ করবো, এটা ফটোকপি করে আমরা রেখে দিতে পারি এবং সেগুলো বাছাই করে আস্তে আস্তে অন্যরা যাতে পড়তে পারে, দেখতে পারে, ছবিতে দেখবে কিংবা পাঠযোগ্য একের অনুভূতি যাতে অন্যদের কাছে ছড়াতে পারে, মানুষ বুঝতে পারে কোথায় খারাপ কি কথা আছে, আমাদের করণীয় কি, আমাদের পরিষ্কার হবে, করণীয় সম্বন্ধে আচ্ছা হয়ে যাওয়াতে আমরা একে সন্দেহের চোখে দেখে কিছু, যদি পরিষ্কার হতো তো সন্দেহটা থাকতো না, এটা তো পরিষ্কার জিনিস, এতে কারো সন্দেহ করার কিছু নেই। ওই লেখার বিষয়টা জীবনে একবার অন্তত একা আগে সারাটা দিন এখানে কাটিয়ে যাবে নিজের মতো করে। আর একটা আসার কথা বলছিলাম যে আমরা মাঝে মাঝে দিশাহারা হয়ে যাই, অনেক রকমের চিন্তা, অনেক রকমের বিবাদ আমাদের মধ্যে এসে যায়, আমরা ভুলে যাই কোথার দিকে আসলাম। আমরা যখন পথ হারিয়ে ফেলি বিভেদের মধ্যে, এক একজন এক এক দিকে যাওয়ার জন্য তাকিতে দাঁড়াতে অত্যাচার করে, আমার দিকে আসতে হবে না, খবরদার। এবং ঠিক মনে সে মনে করছে ঠিক করছে, এটা সে সময় যখন আমরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাই, আমি প্রস্তাব করছিলাম যে যারা এই বিভক্তি লিড করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত একাকি কাটা থেকে ঘুরে ঘুরে বেড়ায়, বসে চিন্তা করুন, রাত্রে একসঙ্গে খাবেন, হয়তো তাদের চোখ পরিষ্কার ভাবে ধরা পড়বে আমাদের করণীয় কি। কিছু আর্গুমেন্টে যেতে হবে, তর্ক করতে হবে, এখানে সমস্ত তর্কের অবসান, এখানে হলো আত্মবিশ্বাস। সকল শিক্ষার্থীর ডেস্টিনেশন হোক, বছরে যখন তারা ফিল্ড ভিজিট করে, এই করে একটা ফিল্ড ভিজিট যেন এখানে করে, সেই ব্যবস্থা যেন রাখা হয়। এটা কোনো পাঠদান করার জন্য না, জাস্ট ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য, তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কেন এটা করছিল, কি হয়েছিল, তার এরা কারা, একটা কয়েক মিনিটের একটা ছবি দেখেই আমাদের এত কান্নাকাটি। সব কাহিনী একত্র করলে আমাদের অবস্থান কি হবে বলে, আমরা তো সেখান থেকে আসতেছি। যারা এটা তৈরি করেছে এত চমৎকার ভাবে, এখনো সম্পূর্ণ হয়নি,
তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, জাতি কৃতজ্ঞ। অনন্য একটা জাদুঘর তৈরি করার জন্য। এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে। এখানে পথের ঠিকানা পাওয়া যাবে। এটি হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এটাকে জাদুঘর বলবো কিনা, এটা তো কোনো নতুন নাম হবে কিনা, এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে, কিন্তু এটা অনন্য একটা জাদুঘর, যেখানে জাতি পুনঃ পুনঃ নিজেকে আবিষ্কার করবে।